फिरौन आए हामन आए, फिरौन आए हामन आए, जालिम जाबिर सुल्तान आए, कितने कितने शैतान आए, सबको हुई रुसवाई हासिल, जा अल हक़्क़ु इन्नल बातिल कान ज़हूक़ा। हसीना आए नौफल आए, कामल आनिस बिनज़ीर आए, कौआ कादिर शैतान आए, कितने कितने जालिम आए, सबको हुई रुसवाई हासिल, जा अल हक़्क़ु व ज़हक़ल बातिल इन्नल बातिल कान ज़हूक़ा। অদ্য 5 অক্টোবর 2024 রোজ শনিবার ঐতিহাসিক ব্রাহ্মণবাড়িয়ার পৌর মুক্ত মঞ্চ প্রাঙ্গণে আল ইখওয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অধ্যকার এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, উপস্থিত মজলুম আলেমে দ্বীন আল্লামা হারুন ইজহার সাহেব দামাত বারকাতুহুম, আল্লামা আব্দুল কুদ্দুস ফারুকি হাফিজাহুল্লাহ তাআলা, মাহমুদুল হাসান গুনবী হাফিজাহুমুল্লাহ তাআলা ওয়া রাআহুম, আমার সামনে উপস্থিত অত্র এলাকার সংগ্রামী তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই ঐতিহাসিক ময়দানে দ্বীনের কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে পাঠানোর পূর্বে কয়েকটা বড় বড় সম্মেলন করেছিলেন। একটা সম্মেলন ছিল সমস্ত মানুষকে নিয়ে, যেটা আমরা সকলেই জানি, আলাস্তু বিরাব্বিকুম নিয়ে যে আলোচনা হয়। আরেকটি সম্মেলন হয়েছিল যেখানে আপনি আমি শ্রোতাও হতে পারি নাই, উপস্থিত থাকতে পারি নাই, শুধুমাত্র নবী এবং রসূলদেরকে নিয়ে সে আলোচনা হয়েছিল। মূলত এই পৃথিবী হচ্ছে একটা তাওহীদের মাহফিলের মঞ্চ। এই মাহফিলে যারা বক্তা হবেন, সেই বক্তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল মাহফিল করেছিলেন। আমি কোরআনের আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এই বিষয়ের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রসূলদের থেকে অঙ্গীকার আদায় করলেন, ওয়াদা নিলেন। কিসের উপরে? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব ও হিকমা দান করব, শর্ত হচ্ছে সুম্মা জাআকুম রাসূল, এরপরে তোমাদের কাছে একজন রাসূল আগমন করবেন, সর্বশেষ মেহমান আগমন করবেন। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ,
তোমাদের কাজ হবে সেই রসুলকে সাহায্য করা, তার প্রতি ঈমান আনা। এটা এরকম আমরা যেরকম মাহফিলের পোস্টার ছাপাই, পোস্টারের হেডলাইনে একটা বড় অক্ষরে নাম লেখা থাকে প্রধান বক্তা, এরপরে নিচে অনেক বক্তার নাম লেখা থাকে। মাহফিল যখন শুরু হয় তখন নিচের দিক থেকে বক্তারা আসতে শুরু করে, প্রধান বক্তা পরে আসবেন এই প্রচার করে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনও এই পৃথিবীর মাহফিলের মঞ্চের বক্তাদের নাম ঘোষণা করলেন। সেই বক্তাদের নামের প্রথম যে নাম ছিল সেই নামটি ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে অনেক বক্তার নাম ছিল। মাহফিল শুরু হয়ে গেল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এক একজন নবী আসলেন। প্রত্যেক নবী প্রধান মেহমানের কথা বলে গেলেন। কোরআনে ইরশাদ হয়েছে, ওয়াইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর আগের নবী যিনি, তিনি যা বলেছিলেন কোরআন তা পরিষ্কারভাবে উল্লেখ করেছে। ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বললেন, হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে আগমন করেছি। আমার পূর্বের কিতাবকে আমি সত্যায়ন করে স্বীকৃতি দেই। আমি সুসংবাদ দিচ্ছি এমন একজন নবী সম্পর্কে যিনি আমার পরে আসবেন। সেই নবীর নাম হবে আহমদ। সেই নবীর নাম কি? গোলাম আহমদ কাদিয়ানী খুশি হয়ে গেল। আমাদের দেশে একদল লোক আছে কাদিয়ানী, কি নাম? মুসলমান না কাফের? একটু ধৈর্য ধারণ করুন, ইনশাআল্লাহ আলোচনা আসবে। আহমদ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আসমানে হলো আহমদ, জমিনে মুহাম্মদ। আসমানে কি? আহমদ মানে হচ্ছে সর্বাধিক প্রশংসাকারী। আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুক প্রশংসা করেছে এবং করবে, ফেরেশতা প্রশংসা করেছে, মানুষ প্রশংসা করেছে, নবীরা করেছে, জিনেরা করেছে, যত রকমের প্রাণী আছে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছে। সবচেয়ে বেশি যিনি প্রশংসা করেছেন তার নাম হলো আহমদ। বোঝা গেল আমাদের নবীর চেয়ে আল্লাহর বেশি প্রশংসা আর কেউ করতে পারে নাই। আর দুনিয়াতে যত মানুষের প্রশংসা করা হয়েছে, যত নেতা বলেন, নেত্রী বলেন, সব মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা হয়েছে যার, তিনি হচ্ছেন মুহাম্মদ। মুহাম্মদ মানে প্রশংসিত। ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। সব নবীরা দাওয়াত দিয়ে গেলেন, আমাদের নবী আগমন করলেন। বড় মেহমান আসলে মঞ্চটা তো বড় হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বড় মেহমানের জন্য, প্রধান মেহমানের জন্য মঞ্চ তৈরি করার জন্য হুকুম দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। আয়াতগুলো শুনুন। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। যখন ইব্রাহিম এবং ইসমাঈল দুজন মিলে খানায়ে কাবা নির্মাণ করছিলেন, দুজন মিলে যখন কাবা নির্মাণ করতে লাগলেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য ঘর নির্মাণ করছি, তোমার জন্য বাইতুল্লাহ নির্মাণ করছি। আমরা নির্মাণ করলাম কিন্তু নিজেরা তুমি কবুল করলা না, কোনো লাভ হবে না। অনেকে মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে,
কিন্তু আল্লাহর কাছে কবুল হয় না, কোনো লাভ আছে? এজন্য আপনারা যারা দ্বীনের কাজ করছেন, প্রথম দোয়া করতে হবে কি? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকেও শিক্ষা দিয়েছেন, প্রথমেই দোয়া করতে হবে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া রাব্বুল আলামিন। আমরা তোমার জন্য ঘর নির্মাণ করছি, তোমার জন্য জিহাদ করি, তোমার জন্য দাওয়াত দেই, তোমার জন্য জেল খাটি, সবগুলো তুমি আমাদের পক্ষ থেকে কবুল মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন। দীর্ঘদিন জেল খাটলাম, যদি তুমি কবুল না করো, মানুষ যতই বাহবা দেখ না কেন কোনো লাভ আছে? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এবারে কবুল হয়ে গেল, কিন্তু কপাল পোড়া কিছু লোক আছে, মসজিদ তৈরি করে কিন্তু নিজেরা নামাজ পড়ে না, আছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য মসজিদ তৈরি করলাম, মাদ্রাসা তৈরি করলাম, তুমি কবুলও করে নিলে, কিন্তু আমরা কবুল হলাম না, কোনো লাভ আছে? অনেক কপাল পোড়া আলেম আছে, নিজেরা আলেম হয়ে যেন ঠকে গেছে, সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায় না, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়, নটর ডেম কলেজে পড়ায়, আমেরিকা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ায়, আর ফখর করে, গৌরব করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিলেন, ও রাব্বুল আলামিন, আমরা তোমার জন্য ঘর নির্মাণ করেছি, তোমার জন্য মসজিদ নির্মাণ করেছি, তুমি মসজিদ কবুলও করে নিলা, ঠিক আছে, কিন্তু আমরা যদি কবুল না হই কোনো লাভ নেই। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আমাদের দুজনকে মেহেরবানি করে সব সময়ের জন্য তুমি তোমার আনুগত্যশীল বান্দা হিসাবে কবুল করে নাও। ওয়া মিন যুররিয়্যাতিনা, এবং আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম, ভবিষ্যৎ অনাগত সন্তানদেরকেও তুমি কবুল করে নাও। 2 নম্বর দোয়া শেষ। এইবারে 3 নম্বর দোয়া হচ্ছে আসল দোয়া। রব্বুল আলামিন, মসজিদ তৈরি করলাম, মাদ্রাসা তৈরি করলাম, কিন্তু মাদ্রাসার শিক্ষক নাই, ভালো টিচার নাই, মসজিদের ইমাম নাই, কোনো লাভ আছে? এবারে 3 নম্বর দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য মসজিদ তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি, এই মসজিদের জন্য একজন ইমাম পাঠাও তোমার পক্ষ থেকে। ওয়াবআস ফীহিম, আমার সন্তানদের মধ্যে একজন রাসূল পাঠাও, মিনহুম, এই সন্তানদের মধ্য থেকেই। সন্তানদের, আমাদের সমাজে অনেক লোক আছে যারা আশিকে রাসূল দাবি করে, আছেন এরকম? নিজেদেরকে সুন্নি দাবি করে, রাসূলের এত আশিক, রবিউল আউয়াল মাস এলে পরে মিষ্টির দোকান সব খালি করে ফেলে, ঠিক কিনা? কিন্তু যখন আল্লাহকে এবং রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহ এবং রাসূলকে নিয়ে অবমাননা করা হয়, এই সুন্নিদের তখন খুঁজে পাওয়া যায় না। তখন ময়দানে এসে বুকের তাজা রক্ত ঢেলে দেয় ওই মাদ্রাসার ছাত্ররা আর স্কুল কলেজের সেই যুবকেরা, যারা কোনোদিন নিজেকে আশিক রাসূল দাবি করে নাই, কাজে পরিণত করে দেখিয়ে দেয়। এক লোক স্বপ্নে দেখলো, মনে মনে ভাবছিল যে সাহাবীদের যুগে যদি আমি হতাম, তাহলে আমিও ওরকম সাহাবীদের মতো কাজ করে দেখাতাম। রাতের বেলায় স্বপ্নে দেখে আল্লাহর রাসূল একটা গাড়িতে আসছেন, খুব দ্রুতগামী গাড়ি, সামনে রাস্তাটা ভাঙ্গা, গাড়ির যে গতি, গাড়ি উল্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ হয়ে যাবেন। এই লোক তখন আল্লাহর রাসূলকে যেহেতু ভালোবাসে, রাসূলকে বাঁচাবার জন্য পাগল হয়ে গেল, কলা গাছ তালাশ করতে লাগলো। গাড়ি একেবারে দ্রুত এসে কাছে চলে আসছে,
হঠাৎ দেখলো দুইজন সাহাবী এসে শুয়ে পড়েছে, গাড়ি তাদের উপর দিয়ে চলে গেছে, লোক দুটো মরে গেছে, আল্লাহর রাসূল অক্ষত রয়েছেন। লোকটার ঘুম ভেঙে গেল, বুঝতে পারলো আমিও আল্লাহর রাসূলকে ভালোবাসি আর ওই সাহাবায়ে কেরামরাও ভালোবাসেন। পার্থক্য হচ্ছে এই, আমি ভালোবাসি নিজেকে বাঁচিয়ে কলা গাছ তালাশ করে, আর সাহাবীরা ভালোবাসে নিজের জীবন দিয়ে। এই যুগেও তার প্রমাণ আছে। আমাদের সুন্নি ভাইদেরকে বলি, তোমরা আশেকে রাসূল দাবি করো, নিশ্চয় তোমাদের মধ্যে ভালোবাসা আছে, আমরা অস্বীকার করি না। রাসূলকে অবশ্যই তোমরা ভালোবাসো, কিন্তু জেনে রাখো তোমরা যাদেরকে ওয়াহাবি বলো, তোমরা যাদেরকে গুস্তাখে রাসূল বলো, সেই যুবকেরা যখন দেখলো 13 সালে, শুধু 13 সালেই নয়, এই দেশের মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য, ঈমান আকীদা ধ্বংস করার জন্য একদিকে কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে বোমা হামলা করে ধ্বংস করছে, ফিলিস্তিনি মুসলমানদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে, কাশ্মীরি মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, আরাকানি মুসলিমদেরকে বের করে দেওয়া হয়েছে, উইঘুর মুসলিমদেরকে উন্মুক্ত কারাগারে বন্দী করা হয়েছে। বাংলাদেশের তাওহীদি জনতার ভিতর থেকে ঈমানকে ধ্বংস করার জন্য সর্বপ্রথম ছায়ানট, উদীচী এরকম অসংখ্য অপসংস্কৃতির মাধ্যমে বাংলাদেশের ইসলামী তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার চক্রান্ত করা হয়েছিল। কিন্তু তাতেও যখন কাজ হলো না, এরপরে দেশের বড় বড় ওলামায়ে কেরামদেরকে গ্রেফতার করা শুরু করা হলো। আল্লামা আজিজুল হক সাহেবকে গ্রেফতার করা হয়েছিল। এই ব্রাহ্মণবাড়িয়ার সিংহপুরুষ, আমার লালবাগ মাদ্রাসার উস্তাদ, আমি লালবাগের ছাত্র, আমি শাইখুল হাদিসের ছাত্র, আমিনী সাহেবের ছাত্র, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির ছাত্র, আমি জামিয়া রহমানিয়ার ছাত্র, দেওবন্দের ছাত্র। আমাকে নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে, একটু উদার মনা, আমি এটা পরিষ্কার বলে দেই। আমি দেখেছি ইসলামের দুশমনেরা মুসলিমদেরকে হত্যা করার ক্ষেত্রে তারা দেখে না কোন দল করে, তারা দেখে মুসলমান কিনা। ভারতে যখন আমি পড়াশোনা করেছি তখনও স্লোগান ছিল, হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান, गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। এই স্লোগান দিয়ে হিন্দুরা মুসলমানদেরকে হত্যা করতে লাগলো। কে সুন্নি, কে ওয়াহাবি, কে বেদাতি তা তারা দেখছে না, তারা দেখছে যে মুসলমান কিনা। মারনে ওয়ালা দেখতা নেই, মরনে ওয়ালা কোন হয়। সেই ভারত থেকেই আমার একটা চেতনা তৈরি হয়েছিল যে মুসলিমদের মধ্যে যে সকল গ্রুপগুলো মোটামুটি আকীদা সহি, তাদেরকে পক্ষে রেখে কাজ করা। সে কারণে আমি স্পষ্ট বলি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি এই মাযহাব যারা অনুসরণ করে, আমি তাদেরকে যেমন আহলুস সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত মনে করি, ঠিক তেমনি ভাবে যারা সালাফি মানহাজকে অনুসরণ করেন তাদেরকেও আমি আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত মনে করি। তবে মনে রাখবেন, বাংলাদেশের কোন আহলুল হাদিস সংগঠনের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, এখনো নাই। বরং আমার বক্তব্য শুনুন, আমি মনে করি, ভালো করে শুনুন, মাযহাবীদের মধ্যে সুন্নি বিদআতীদের যে অবস্থান, সালাফিদের মধ্যে বাংলাদেশের আহলে হাদিসদের সেই অবস্থান।
এদেরকে দিয়ে প্রকৃত সালাফিদেরকে মাপা যায় না। আমি আরব দেশের বড় বড় ওলামায়ে কেরামদের সঙ্গে মিশেছি, তারা ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহর নাম নিতে শ্রদ্ধার সঙ্গে বলে ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহলিস সুন্নাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, প্রত্যেকটা নামের সঙ্গে তার রাহমাতুল্লাহ আলাইহি যোগ করে। আমাদের দেশে কিছু আহলে হাদিস যারা, এরা আবু হানিফাকে বললে আবু হানিফা মনে হয় যেন ওর কোনো ওর স্ত্রীর ছোট ভাই মনে হয় যেন। এই বেয়াদবগুলো দিয়ে সালাফিদেরকে বিচার করলে চলে না। আমি দেওবন্দের ছাত্র, এটা মনে রাখবেন। দেওবন্দ মতের ইতিহাস আপনারা জানেন, কাসেম নানতুই রহমতুল্লাহর ইতিহাস আপনারা জানেন। আমি সেই দিকে গেলে অনেক সময় লাগবে। তাদের চেতনা আমার ভিতরে আছে। ভারতবর্ষে যখন ইংরেজ বিরোধী আন্দোলন চলছিল, আপনারা জানেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইয়ের মতো বড় বড় আমাদের সালাফরা তাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, জিহাদ করেছেন। এক সময় দিল্লির শাহী মসজিদের সামনে মাদানী রহমতুল্লাহ আলাইহির সমাবেশ ছিল। ইংরেজরা কারফিউ জারি করে ঘোষণা করেছিল, যে ব্যক্তি এখানে ইংরেজ বিরোধী বক্তব্য দিবে তাকে গুলি করা হবে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সে ময়দানে হাজির হলেন। তিনি সর্বপ্রথম উপস্থিত হয়ে বক্তব্য দিলেন, আমি শুনেছি সাদা কুকুরের দল ঘোষণা করেছে ওদের বিরুদ্ধে বক্তব্য দিলে তাকে গুলি করা হবে। আমি মাদানী উপস্থিত হয়েছে, করো গুলি। এই বলে তিনি শেরওয়ানির বুতাম ছেড়ে দিয়েছিলেন। এমন জোরে তিনি বলেছিলেন করো গুলি, সমস্ত পুলিশ বাহিনীর হাত থেকে রাইফেলগুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত বক্তব্য দিয়েছিলেন। শুরুটা ছিল কেমন জানেন? সাগামিরো গরবাজিরো মোশেরা দেওয়া কুনান্দ ইচনি আরকানে দৌলত মুলকে রাভেরা কুনান্দ। সাগ আমির, সাগ মানে কুকুর, সাগ মানে কি? সাগ আমির। কুকুর হলো বাদশাহ, প্রধানমন্ত্রী। কুকুর হলো প্রধানমন্ত্রী। গোরবাজির, গোরবা বিড়াল হচ্ছে মন্ত্রী। বিড়াল কি? বিড়াল হলো মন্ত্রী। মোশেরা দেওয়া কুনান্ত, ইঁদুর হলো এমপি। যেই সংসদে কুকুর হলো প্রধানমন্ত্রী, মন্ত্রী হচ্ছে বিড়াল, এমপি হলো ইঁদুর, সেই কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, বলো আমার সালাত, আমার কুরবানি, আমার ত্যাগ, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মানুষ সবটার জন্য। আল্লাহ আমাদের জানমাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে? কোরআনের একটা আয়াত, খুব মজাদার আয়াত, সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্রয় করেছেন। কে ক্রয় করেছেন? বেচা কিনা করতে গেলে 4টা জিনিসের দরকার। কয়টা জিনিস দরকার? একজন বিক্রেতা, একজন ক্রেতা, পণ্য, মূল্য। কয়টা জিনিস হলো? এই আয়াতে খুব সুন্দর করে খেয়াল করেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন। ক্রেতা হচ্ছেন কে? বিক্রেতা কারা? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন। কি ক্রয় করেছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। কি ক্রয় করেছেন? কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? এবারে আল্লাহ তাআলা বলছেন জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন, হস্তান্তর করতে হবে না? হস্তান্তর করার ময়দান কোথায়? আজকে যারা বলে, একটা কথা বলে, जिहाद के नाम पर इस्लाम में बदबू फैलाते हैं। जिहाদের নামে কিছু লোক ইসলামের ভিতরে দুর্গন্ধ ছড়ায়। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় না জঘন্য কথা। কোরআনে জিহাদ আছে কিনা? আল্লাহর নবী জিহাদ করেছেন কিনা? মনে রাখবেন, আল্লাহর নবীর রক্ত
আপনার আমার রক্তের চেয়ে বেশি মূল্যবান ছিল, ঠিক কিনা? আপনার আমার চেহারার চেয়ে নবীর চেহারা অনেক সুন্দর ছিল, আপনার আমার তাকওয়ার চেয়ে নবীর তাকওয়া অনেক বেশি ছিল। আল্লাহর নবী রাস্তায় হাঁটলে মেঘ দিয়ে ছায়া দেওয়া হতো, গাছের নিচে বসলে গাছ চলে আসতো, ছায়া দিত। আল্লাহর নবীর আগে দিয়ে কেউ চললে, কথা বললে ওই নাযিল হয়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং রাসূলের চেয়ে অগ্রগামী হইও না। আবার নবীর চেয়ে জোরে আওয়াজে কথা বললে ওহী নাযিল হয়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু। হে ঈমানদারগণ, তোমরা নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো না। কি মায়া! শুধু এ পর্যন্তই না, আল্লাহর নবী যখন রাত জেগে তাহাজ্জুদ আদায় করছেন, পা ফুলে যাচ্ছে, আল্লাহ তাআলা মায়াবী কণ্ঠে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। হে নবী, আপনি একটু রাত্রে ঘুমান, অর্ধেক বা তার চেয়ে বেশি বা তার চেয়ে কম। আপনি যেরকম ভাবে ইবাদত করলে খুশি হন, আমি আল্লাহ আপনাকে ঘুমন্ত দেখলেও খুশি হই। কি সুন্দর কথা! এই নবী যখন তায়েফে মার খাচ্ছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন। কেন ফিরান নাই? ফিরান নাই এজন্য যাতে করে কোনো ব্যক্তি বলতে না পারে আমাদের হুজুর এত বড় বুজুর্গ, মুরগি জবাই করতে ভয় পায়। আল্লাহর নবী নিজে লোহার পোশাক পরে যুদ্ধ করেছেন। আল্লাহর নবী একটা নয়, দুটো নয়, 27টা যুদ্ধের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। উহুদের ময়দানে আল্লাহর নবীর মাথার লোহার টুপি ভেঙ্গে দাঁতের ভিতর ঢুকে গেল, দাঁত পড়ে গেল। তায়েফের ময়দানে মার খেলেন। আমার জিজ্ঞাসা, এ সময় আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন কিনা? ফিরান নাই। কেন ফিরান নাই? ফিরান নাই এজন্য আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, আমার নবীকে রক্ত দিতে হয়েছে, আমার নবীকে যুদ্ধের ময়দানে যেতে হয়েছে। এরপরে যদি কোনো ব্যক্তি দাবি করে যুদ্ধের ময়দানে যাওয়া দরকার নাই, জিহাদ ইসলামে নেই, মারামারি ইসলামে নেই, সে ব্যক্তি আল্লাহর নবীর আশেক না শয়তানের ওলি? পরিষ্কার শয়তানের ওলি, আল্লাহর ওলি নয়। একটা হচ্ছে আমরা বলি ইসলামের কাজ বিভিন্নভাবে চলে। কেউ মাদ্রাসায় পড়ায়, সেও জিহাদ করে। মুয়াজ্জিন আজান দিয়ে, এটা শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার ফাজাইলে আমল নামক কিতাবের হেকায়াতে সাহাবার প্রথম অংশেই লিখেছেন, একটা হাতির দেখার গল্প দিয়ে। আপনারা দেখে নেবেন। সেখানে তিনি বলেছেন, মুয়াজ্জিন আজানের মাধ্যমে জিহাদ করে, খতিব খুতবার মাধ্যমে জিহাদ করে, মুদাররিস সেই ব্যক্তি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের মধ্যে বিভিন্ন দল আছে, ফিরকা আছে। কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ মাযহাবি, কেউ লামাযহাবি, কেউ দেওবন্দি, কেউ বেরলভি, কেউ জামাতি, কেউ হেফাজতি। মনে রাখবেন, জেলখানায় গেলে এই পরিচয় থাকে না।